প্রশাসন ও পুলিশ সংস্কার করে নির্বাচন দিতে হবে। মঈন খান বলেন, কাউন্সিলরের নামে ছাত্র শিবিরের রাজনীতি, প্রকাশ্যে রাজনীতিতে না আসার কারণ কি? আজকে আমি এই ভিডিওটিতে এ সম্পূর্ণ বিষয়ে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে আপনাকে বুঝতে হলে। সংস্কার একটি চলমান প্রক্রিয়া, এমন মন্তব্য করে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেছেন, সংস্কার কখনো থেমে থাকে না। আগে সংস্কার নির্বাচন অথবা পরে সংস্কারের নির্বাচন, এগুলো কখনো অর্থবহ কথা না। তিনি বলেন, নতুন প্রজন্ম ভোট দিতে পারেনি, তারা ভোট দিতে চায়। নির্বাচনের জন্য যে অত্যাবশ্যই সংস্কার, প্রশাসন, পুলিশ, সেটাকে সংস্কার করে নির্বাচন দিতে হবে। তিনি আরও বলেন, কিছু দল কাউন্সিলের নামে প্রকাশ্যে রাজনীতিতে না আসে নাটক করছে। গতকাল তারাই কাউন্সিলের ডিসাইড করেছিল। সকালে জাতীয়তাবাদী ছাত্র দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগর বিএনপি প্রতিষ্ঠা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন তারা। মঈন খান বলেন, বিএনপি দীর্ঘ ১৭ বছর গণতন্ত্র অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করেছে। ২০২৩ সালে ২৮শে অক্টোবর গত স্বৈরাচারী সরকার গণতন্ত্রকে হত্যা করেছে। তিনি বলেন, গত জুলাই আগস্টে আপনারা যে আন্দোলন দেখেছেন সেটা হচ্ছে গত স্বৈরাচারী হাসিনার বিরুদ্ধে আন্দোলন। সেই আন্দোলনে ছাত্রদল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। মঈন খান আরও বলেন, বাংলাদেশে ভোটের অধিকার ফিরিয়ে আনতে হবে, এতেই জাগ্রত হবে প্রতিটি জনগণকে। এ সময় এখানে উপস্থিত ছিলেন অন্যান্য বিএনপি নেতাকর্মীরা। এবং আপনি যদি আমাদের চ্যানেলের প্রথম হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি অবশ্যই ফলো করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।